কিন্তু দুর্নীতিগ্রস্তদেরকে এই তৃণমূল সরকার শাস্তি দিতে পারবে না, কারণ যে 75-25-এর বখরা হয়েছিল তাতে শাস্তি দিতে গেলে তো একেবারে যার অনুপ্রেরণা এইসব চুরি চিটিংবাজি হচ্ছে তাকে শাস্তি দিতে হয়। তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা এখনও এই রাজ্যের সরকারের হয়নি। ডিটেনশন ক্যাম্পেরও জমি যে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে সেটা দেখাই যাচ্ছে। ফলে এইগুলো আসলে উনি সাধারণ মানুষকে বলছেন, এই সিগন্যালটা আসলে বিজেপিকে দেওয়া হচ্ছে। এই যে জিটিএ মামলা, সেখানে প্রান্তিক এবং শ্রীরামপুর ভট্টাচার্যের নাম অসুস্থভাবে নিয়েছে এবং 300 জনের চাকরি বাতিল হয়েছে। বলছে এখনো তাদের জেল টেল হলো না কেন? তৃণমূলের সরকার থাকলে আবার ওদের জেল হবে কি করে? চাকরি বাতিল হয়ে যারা চাকরি প্রার্থী, যাদেরকে বাধ্য করা হয়েছিল যে টাকা না দিলে চাকরি হবে না বলে, আমরা এসএসসিতেও দেখেছি, টেটেও দেখেছি, এই ক্ষেত্রেও দেখেছি, বাধ্য করা হয়েছে লোকজনকে যে টাকা না দিলে এই পশ্চিমবাংলায় যোগ্যদের চাকরি হবে না। ফলে তারা কোথাও কোথাও বাধ্য হয়েছেন টাকা দিতে। মায়ের বিয়ের সোনার গয়না বন্ধক রেখে, কোনো একটা জমি কেনা হয়েছিল সেটা বন্ধক রেখে দিয়েছে। কিন্তু দুর্নীতিগ্রস্তদেরকে এই তৃণমূল সরকার শাস্তি দিতে পারবে না, কারণ যে 75-25-এর বখরা হয়েছিল তাতে শাস্তি দিতে গেলে তো একেবারে যার অনুপ্রেরণা এইসব চুরি চিটিংবাজি হচ্ছে তাকে শাস্তি দিতে হয়। তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা এখনও এই রাজ্যের সরকারের হয়নি। 26-এর নির্বাচনের পর যখন হাওয়া বদলাবে তখন লাল ঝান্ডা তাদের শাস্তির ব্যবস্থা করবে। উনি যখনই যেটা না বলেন তখনই সেটা হয়ে যায়। বলেছিলেন এনআরসি করতে দেবো না, এনআরসি হয়ে গেল। তারপরে বললেন এসআইআর করতে দেবো না, এসআইআর হয়ে গেল। তারপরে যেটা বললেন সেটা হচ্ছে যে আমি ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কিন্তু ডিটেনশন ক্যাম্পেরও জমি যে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে সেটা দেখাই যাচ্ছে। ফলে এইগুলো আসলে উনি সাধারণ মানুষকে বলছেন, এই সিগন্যালটা আসলে বিজেপিকে দেওয়া হচ্ছে যে আমি এখানে যে না বলছি সেইগুলো করব। এখানে বলেছিলেন ওয়াকআফ নিয়ে বিক্ষোভ করা যাবে না, কিন্তু দেখলাম ওয়াকআফের আইন চালু করার জন্য প্রসেস শুরু করে দিয়েছেন। ফলে বিজেপিকে সিগন্যাল দিচ্ছেন যে পশ্চিম বাংলায় বিজেপি বিরোধিতার কোনো কাজ উনি করতে দেবেন না। একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজকে বাংলা বাঁচাও যাত্রা প্রত্যেক দিনই আমরা দেখতে পেয়েছি কাতারে কাতারে লোক একসময় প্রভাব পড়বে। 23-এর পঞ্চায়েতের প্রভাব পড়ছিল বলেই তো যারা কয়লা চুরি বালি চুরির টাকা খায় তাদেরকে ব্যালট চিবিয়ে খেতে হয়েছে। 23-এর পঞ্চায়েতে প্রভাব পড়েছিল বলেই 6 জন বামপন্থী কর্মী, লাল ঝান্ডার কর্মীকে শহীদ হতে হয়েছিল পঞ্চায়েতে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে। এখনও এরকম অনেক বুথ আছে যার রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ হয়নি, কারণ ওইখানে বামপন্থীরা জিতেছিল, জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই যে তৃণমূল বিজেপির বাইনারি, কেউ চাকরি দিতে পারছে না, মানুষের মধ্যে ভাগাভাগি করছে, এই বাইনারির বিরুদ্ধে বাংলা বাঁচাও যাত্রা যে মানুষের রুটি রুজির কথা বলেছে, তার দুবেলা দুমুঠো খাওয়ার কথা বলেছে, ছেলেমেয়ের চাকরির কথা বলেছে, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা বলেছে, সরকারি স্কুল খোলার কথা বলেছে, এই কথাগুলো আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে পরিবেশ বদলাবে। এসআইআরের কাজ ছিল ভুতুরে ভোটার বাদ দেওয়া, এসআইআরের কাজই তাই ছিল। কিন্তু বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেন শুধু সংখ্যালঘু অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে। উল্টে আমরা দেখলাম মতুয়াদের নাম বাদ চলে যাচ্ছে, এবং যে মানুষকে ওরা ভয় দেখাচ্ছিল সেই মানুষের নাম কিন্তু উঠল। এবং যে বুথে ভুতুরে ভোটার ছিল, এটা আমাদের পার্টি নেতৃত্ব আগে অনেকবার দেখেছেন, ল্যাম্পপোস্টে 20টা ভোটার, এইরকম ভুতুরে ভোটার যারা ছিল, দুপুরবেলা করে তৃণমূল যাদের ভোট দিয়ে দিত, আমার ঠাকুরদা মারা গেছেন দেখতে পাই না, খালি ভোটের দিন আসেন, তৃণমূলের উন্নয়নে ভোট দেন আর চলে যান, এই রকম ঠাকুরদাদের নাম বাদ পড়েছে। ফলে ভোটার তালিকা স্বচ্ছ হওয়া গণতন্ত্রের একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা ভালো করে হয়েছে। ফলে তৃণমূলের যে দুর্নীতিগুলো ছিল ভোটের যে গণতন্ত্র রক্ষা না করার, সেইটা খানিকটা কমবে, বাকিটা রাস্তার লড়াইতে দেখা যাবে। উগ্রতা এই নিয়ে কি 26-এর নির্বাচনে বিজেপি বলুন একেবারে ডিএমসি বলুন তাদের কি জায়গা করে নেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? যে কোনো ধর্মীয় মৌলবাদকে যখন প্রশ্রয় দেওয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, তখন আসলে মানুষের রুটি রুজির সমস্যাগুলোকে লুকোনোর জন্য করা হয়। আমরা বলছি যে ধর্ম যার যার মতো থাকবে, যে কোনো রকমের মৌলবাদের বিরোধিতা করতে হবে এবং মানুষের রুটি রুজির কথা নিয়ে ভোটে যেতে হবে। আমার সরকার নির্বাচিত করি এই কারণে যে সে আমার খাওয়া পড়ার ব্যবস্থা করবে, শিক্ষার ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে। এই লড়াইটাই আমরা 26-এর নির্বাচনে লড়তে চাই।